আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বরাবর মতো চলে এসেছি কামরুল হাসান নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে যে আমি রোমানিয়াতে কোন কোম্পানিতে আছি এবং কী কাজ করি এই নিয়ে আলোচনা, সাথে থাকুন। এটা হচ্ছে আমার কোম্পানির বাইরের সাইড, ঠিক দুই পাশে সেম যতটুকু পায় আপনার আমার কন্টিনেন্ট যেখানে আমাদেরকে কোম্পানি থাকতে দিয়েছে তার থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগে এই ফ্যাক্টরিতে প্রবেশ করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের দুই পাশে সেম। একটু হচ্ছে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে প্রিন্টের, যেখানে কাগজ প্রিন্ট করা হয় এটার ফ্যাক্টরি। আর বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে আমরা যেখানে কাপ তৈরি করি। তো এখন সকাল টাইম, আমরা এখন ডিউটিতে যাচ্ছি সবাই। এটা হচ্ছে আমাদের গেট, ডান পাশে সিকিউরিটি রুম, বাম পাশে আমাদের ফ্যাক্টরি। তো এখন আমরা যাচ্ছি ফিঙ্গার দিতে। আর এই বাইরের সাইড পুরোটা গার্ডেন, এখানে ফল গাছ আদার্স অন্যান্য গাছগুলো আছে। তো আমি এবং আমার এক কলিগ বাংলাদেশি, উনি সব ফিঙ্গার দিচ্ছি, কার্ড ফ্রান্স করতেছে। এটা হচ্ছে যে কার্ড ফ্রান্স মেশিন। সকালে আসি, প্রথমত আপনার এখানে কার্ড ফ্রান্স করা লাগে, দেন যাওয়ার সময় আবার একবার কার্ড ফ্রান্স করা লাগে। তো আমাদের কার্ড ফ্রান্স শেষ, আমরা আবার ফ্যাক্টরির ভিতরের দিকে চলে যাচ্ছি। তো এই দুই পাশ অনেক বেশি সুন্দর। এটার কারণটা হচ্ছে যে দুই পাশ সবগুলো টিনের কালার হচ্ছে লাল, যার কারণে ভালো দেখায়। তো এখানে আমাদের জুতা রাখা আছে কোম্পানির জন্য, ফ্যাক্টরির ভিতরে ব্যবহারের জন্য আলাদা জুতা থাকে। এটা প্রথমেও পরিধান করা লাগে। তারপরে এখানে হচ্ছে যে রেস্টরুম বা যেটা ক্যান্টিন বেসিন আছে। এই আমি শর্ট একটা ভিডিও নিয়ে নিলাম। এইখানে আপনার জামা কাপড় রাখার জন্য বা চেঞ্জিং রুম যেটা বলে আর কি। তো এই সব অপেক্ষা করতেছে। এখন আমি মাথায় একটা হ্যান্ড ক্যাপ নিয়ে নিব, যেটা হচ্ছে যে চুল বা আদার্স এটা ফ্যাক্টরি প্রবেশ করার আগে নিয়ম আর কি, যে মাথায় হ্যান্ড ক্যাপ থাকবে। এটা হচ্ছে যে নর্মাল। এটা হচ্ছে আপনার কফি মেশিন রুম। এটা মূলত হচ্ছে যে আমরা সবাই এখানে ওয়েটিং করি। এখানে আমাদের ডিউটি টাইম এখানে 3 শিফট চালু হয়। তো আমাদের সকালবেলা মর্নিং টাইম হচ্ছে যে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত 8 ঘন্টা ডিউটি। তো আমরা সবাই এখানে কফি যে যার মতো করি কফি খাচ্ছে। এখানে পানি ফিল্টার আছে, মোটামুটি এখানে 8টা পর্যন্ত আমাদের ওয়েট করা লাগে। এটা হচ্ছে যে ফ্যাক্টরির ভিতর। এই আপনার ফ্যাক্টরির ভিতরে কোম্পানি থেকে অ্যালাউ নাই মোবাইল ব্যবহার করা। তবে আমি টেকনিক্যাল সাইড হিসাবে আমি সবসময় মোবাইল পকেটে রাখতে পারি, যদি আমার এই ভিডিওটি আপনার গোপনে করা হচ্ছে। তো এই যে মেশিনগুলো ঠিক এরকম আপনার বিভিন্ন সাইজের মেশিন, প্রায় 25 থেকে 30টা। এই যে দেখেন এখানে পেপার রাখা আছে, মূলত হচ্ছে যে পেপার দিয়ে আমরা কাপ তৈরি করি। যে কাগজের যে গ্লাস আছে না, ওয়ান টাইম কাপ যেটা বলা আর কি, এটা হচ্ছে যে কাগজের। বাংলাদেশে যেটা প্লাস্টিকের ব্যবহৃত হয়, এইটা পুরোটা মেশিন। সেম যে এখানে গোল গোল দেখতেছেন, এগুলো হচ্ছে যে আইসক্রিম, ছোট যে কাপ দই যেটা বলে, ঠিক এই জিনিসগুলো এখানে। তো আমার কাজ হচ্ছে, আমি ইলেকট্রিশিয়ান। এই যে এই প্যানেলটার কোনো সমস্যা হলেই, ইলেকট্রিক্যাল কাজ কোনো কিছু হলে আমি এই জিনিসগুলোর একটু নিয়ন্ত্রণ করি। বা এই যে কাপগুলো আমরা তৈরি করি, মূলত কাপগুলো অনেক বেশি সুন্দর এবং হচ্ছে যে প্রিন্টিংয়ের উপর মূলত হচ্ছে যে কে কেমন কাপ পছন্দ করে, কোম্পানি যে বাইরের দেশের কোম্পানি যারা অর্ডার যেভাবে করে ওই অনুযায়ী আমরা তৈরি করি। এটা হচ্ছে যে এই যে এখানে আপনার কার্টন রাখা আছে, বক্স আর কি, যেটা কাগজের বক্স। কাপ আপনারা যখন প্যাকেটিং কাপ তৈরি হয়ে যায়, আমরা এটা রাবার প্যাকেজ করে রেখে দিই। এই যে কাগজ, এগুলো সব কাটা আছে। এটা বাইরের সাইড। আমাদের যখন কাপ বানানো শেষ হয় তখন আমরা এটা র্যাপিং করে মালামালগুলো এই ডিপোজিট, ডান পাশে যে এটা দেখতেছেন এটা সেম ডিপোজিট, এখানে মালামাল রাখা হয়। সেম আবার হচ্ছে যে এটা বাম পাশে ডিপোজিট, মালামাল রাখা হয়। তো এখানে হচ্ছে যে আপনার ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম চামচ, ওয়ান টাইমের কাগজের যত সব আছে সব পাওয়া যায়। তো এই সবগুলো প্রোডাক্ট অবশ্যই আমরা তৈরি করি না,
সামথিং কিছু প্রোডাক্ট আমাদের কোম্পানির আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে যে তুর্কিতে। তো ও ফ্যাক্টরিতে তৈরি করে, ওখান থেকে মালগুলো নিয়ে আসি, এই ডিপোজিটে রাখা হয়। তো আমরা আবার পুনরায় এগুলোরে এখানকার যারা সেলস অফিসার আছে ওরা আবার সেল করে। তো যে আমার সামনে যে লোকগুলো দেখতেছেন এটা হচ্ছে যে মেশিন অপারেটর, আর আমি হচ্ছে যে টেকনিশিয়ান। আমার ডান পাশে যে ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে যে আবার ওয়্যার হাউস, সাথে আবার আপনার প্রিন্টার অফিস, ফ্যাক্টরি, প্রিন্ট রুম। দেন হচ্ছে যে এই যে ঠিক এরকম আমরা মাল যখন আমাদের বক্স বানানো হয় ঠিক এইভাবে সাইজ অনুযায়ী আমরা র্যাপিং করে ফেলি। র্যাপিং করার পরে যারা লেজারম্যান আছে বা ডিভিজিটে নেওয়ার দরকার তারা নিয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার ভিডিওটি যাদের থেকে ভালো লাগবে তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।